আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখেন আমি এই যে ভিডিওটা শুরু করছি গাড়ির থেকে। আমি স্টাফ বাসে আসতেছি, আমাদের যেহেতু একটা স্টাফ বাসের ব্যবস্থা আছে, আমি সেই বাস দিয়ে আসতেছি। আর আমি যেহেতু বয়স দেখেছি বাসাটা রাস্তার সাইডে, তাই তো আমার আজকের ভিডিওতে কিন্তু অনেক শব্দ থাকবে। ক্ষমা সুন্দর দৃশ্যটুকু দেখবেন, আর ক্ষমা সুন্দর দৃশ্যটুকু দেখে আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন। আমি জানি আমি ব্যস্ততার কারণে আপনাদের ভিডিওতে যাইতে পারি না, তাই আপনারাও আমার ভিডিওতে আসেন না। যাই হোক, আপনারা আমার ভিডিওর পাশে যতটুকু আছেন ততটুকুই আমার ভালো হবে, এর থেকে বেশি আমার আর দরকার নাই। কারণ আপনারা আমার অনেক অনেক ভালোবাসেন, অনেক রেসপেক্ট করেন, অনেক সম্মান দিয়েছেন। যেতটুকু আমি পেয়েছি এতটুকুই আমার হবে, এর থেকে বেশি আমার আর দরকার হবে না। আর আমি আসলে আপনাদের সাথে কথা বলবো। আমি গাড়ি জার্নি করে আসার পরে, গাড়ি জার্নি করার পরে আমার বাসায় আসার পরে রান্না বাড়া, নিজের টেক কেয়ার করা, বাচ্চার টেক কেয়ার করা, হাজবেন্ডের টেক কেয়ার কম করলে হয়, সে তার কাজগুলো নিজেই করে নেয়, এরকমই আমার ছিল। কিন্তু তারপরও তো আমার তো দায়িত্ব কর্তব্য থাকে, রান্না বাড়া এইটা সেটা সব কিছু মিলাইয়া আমার আসলে অনেক ক্লান্ত লাগে। আর এত ক্লান্ত লাগে যে আমি বিছনায় পিঠ দেওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে আমার আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না, যার ফলে আমাকে সবাই ঠকাইতে পারে, আমাকে সবাই ঠকায়। আমি যেন এই পৃথিবীতে শুধু ঠকতে এসেছি, ঠকে যেতেই এসেছি, জিততে আসি নেই। কোনোভাবেই কোনো কিছুতেই আমি জিততে পারি না, আর জেতার কোনো সম্ভাবনাও আমার জীবনে নাই। যাই দেখেন, আপনারা দেখতে থাকেন আমার ভিডিও। আমার ভিডিওতে যা যা আজকে আমি করেছি সব কিছু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকের ভিডিওটা কিন্তু অত বেশি লং না, কম ছোটো একটা ভিডিও, বেশি বড় না। আর আপনারা হলো আমার এই ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি আরও বেশি ভিডিও বানাতে উৎসাহ পাবো, আর আমি আপনাদের মাঝে আরও ফিরে ফিরে আসবো। এটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতে আছি। আমি যদি আজকে মরে যাইতাম মিনিমাম 2 মাস হয়ে যাইতো, সেটা আমার পুরাণ পরাণের ভাই বোনেরা জানে, জানে, তারপরে অডিয়েন্স যারা আছে তারাও জানে। তারা আসলে অনেকটাই জানে যে আমি আসলে কোন ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এবং কোন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার পরে আপনারা আমাকে পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী আমি চলার চেষ্টা করি। তাই তো কি আর বলবো, বলতে বলতে আমার ভিডিওটা একদম শেষের দিকে চলে আসবে। দেখেন, এখানে আমরা একটু বাজারে গিয়েছিলাম, আমার হাজবেন্ড আর আমি। বাজারে গিয়ে দেখলাম যে সুন্দর সুন্দর সবজি আছে, যে সবজিগুলো আসলে খুব তাজা তাজা, কিন্তু দাম অনেক। এমন না যে আমি আগে যে এরিয়াতে ছিলাম সেই এরিয়ার দাম অনেক কম বা এই এরিয়ার দাম অনেক বেশি, এরকম না, মোটামুটি আর কি। তবে ওই এরিয়ার থেকে এই এরিয়ায় একটু তুলনামূলক কম। এই যে যাই হোক, আমি আসলে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে যে আমি ক্লান্তর মাঝেও আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকতে চাই, অ্যাক্টিভ আছি। বুঝতেই তো পারছেন, এখান থেকে আমার ওই অফিসে যাইতে মিনিমাম আমার রাত 4টার সময় উঠে রান্না বাড়া, নিজের টেক কেয়ার করা, গোসল করা, নিজে রেডি হওয়া, সব কিছু মিলাইয়ে আমি আসলে এত ক্লান্ত থাকি যে আমার পক্ষে এই ধরনের ভিডিওতে থাকা সম্ভব না। কিন্তু তবুও আমি কেন জানি মায়ায় পড়ে গেছি। আর আপনাদের মাঝে না আসলে যেন আমার রাতে আরও ঘুম হয় না, টেনশন ফিল হয়, প্রেশার হাই হয়ে যায়। এই তো দেখেন আমি আজকে কি করলাম। এখানে কিন্তু 3 দিনের ভিডিও মিলাই আমি একটা ভিডিও বানাইছি, কারণ যেহেতু আমি ব্যস্ত থাকি, আমার ওই রকমভাবে কোথাও যাওয়া হয় না এবং আমি কন্টেন্ট তৈরি করার জন্য কোথাও কোনো লোকেশনে যেতে পারি না, যার ফলে আমার ঘরের ভিতরেই যে কন্টেন্ট তৈরি হচ্ছে এইগুলাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আজকের ভিডিওতে যা যা দেখবেন এগুলা আমি আসলে আমার মনের অনিচ্ছাকৃতভাবে ভিডিওটা আপলোড দিতে আসছি, শুধুমাত্র আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য, যাতে আমার চ্যানেলটার ভিউ একটু হইলেও আসে আর আমি আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকি, এরকম একটা ভাব থাকে, আমার চ্যানেলটা যাতে জীবিত থাকে। আমি জানি আমার চ্যানেলে কিছুই হবে না, আর কিছু হওয়ার সম্ভাবনাও নাই। আর আজকের ভিডিওতে যে সবজিগুলো আমি কেটেছি সবগুলা কিন্তু ফ্রেশ ছিল, একদম তাজা তাজা ছিল, টমেটোগুলো একদম লাল ছিল। আর এই মাছগুলো সব আমার বোনের বাসার মাছ, আমরা খেয়ে খেয়ে শেষ করতেছি।
কারণ যেহেতু আমার হাজবেন্ড অনেক ব্যস্ত থাকে, সে আসলে মাছের বাজারে যেতেই পারে নাই। সামনে সবজি আছে, সেখান থেকে কিছু সবজি টবজি আমাকে কিনে দেয়, সেগুলাই আমি রান্না বাড়া করি আর সেগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরি। এই তো দেখেন, আমি কিন্তু মূলা খুব কম রান্না করা দেখাইছি আপনাদেরকে, কিন্তু আজকের ভিডিওতে আমি সিম মূলা আলু মিলাইয়ে রান্না করেছি। খেতে স্বাদই হয়েছে, কিন্তু আমার মেয়েটা আসলে খেতে চায় না। আমার রাজকন্যা এই ধরনের সবজি পছন্দ করে না। আপনারা তো জানেন যে আমরা সবজি লাভার পরিবার, সবজি আমাদের সবারই প্রিয়। আর এখন তো শীত চলে যাচ্ছে ভাব, আর শীতের যে সবজিগুলা ওগুলোও চলে যাবে, এরকম একটা ভাব। এরপরের সপ্তাহে কিন্তু আর এগুলা ভালো লাগবে না, আর এগুলা মজাও হবে না। তাই তো একটু হাতের কাছে যে ধরনের সবজি পাই ওগুলাই আমি রান্না বাড়া করি। আমার অনেক পরাণের ভাই বোন, আমার অনেক অডিয়েন্সরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যে কমেন্টগুলো আমার দেখলে খুব ভালো লাগে। আর আমি পরে পরে কিন্তু খুব শান্তিতে ঘুমাই। ক্লান্তর পরেও যখন আপনাদের কমেন্ট পড়ি আমার এত ভালো লাগে। এই ভালো লাগা থেকেই কিন্তু আমি অ্যাক্টিভ থাকি। আর অ্যাক্টিভ থাকার কারণ একটাই, সেটা হলো আমি যাতে আপনাদের মাঝে এই চ্যানেলটা দাঁড় করিয়ে রাখতে পারি, আর চ্যানেলের ভিউটা যাতে আরেকটু বাড়ে। আর ভিউ বাড়লে তো আপনাদেরই ভালো, আপনাদের কোনো একটা পরাণের বোন বা কোনো একটা পরাণের ভাবি এই চ্যানেলে আছে, এটা আপনারা মনে করে যদি আমার ভিডিওর পাশে থাকেন। আজকে কিন্তু এই তো আমার দেখেন, রান্নাঘরে এগুলাই হবে। আর আমি কিন্তু অনেকটাই মানে মানুষের সীমাবদ্ধর ভিতর থাকি, কারণ আমার আশেপাশে যারা আছে তারা আমাকে যে সীমাবদ্ধতা দেয় ওই সীমাবদ্ধর ভিতরেই আমার চলাফেরা করতে হয়। এর বাহিরে কিন্তু আমি চলাফেরা করতে পারবো না, কিন্তু আমার জীবনের সাথে যারা জড়িয়ে আছে তারা কিন্তু ঠিকই পারবে। আর এই এরিয়াতে গ্যাসের কোনো সমস্যা নাই। গ্যাস এত সুন্দর, মানে সকালেও গ্যাস পাওয়া যায়, সন্ধ্যাও গ্যাস পাওয়া যায়, এবং আমি দুপুরবেলা যখন আসি তখনও থাকে। কিন্তু আগের যে এরিয়া, ওই এরিয়াতে এতটাই কষ্ট পাইছি, আমি জানি না কেন এতটা কষ্ট পেয়েছিলাম। যাই হোক, ফিরে ফিরে আসি আপনাদের মাঝে, আপনাদের সাথে অ্যাক্টিভ থাকি, এটাই অনেক কিছু। আর আমার যেহেতু বেশি একটা সবজি ভালো লাগে না, খুব কম ভালো লাগে, তাই আমি একটু শুকনা মাছ ভাজি করব। মাছ শুকনা ভাজি দিয়ে আমি খেয়ে নেব, সেগুলো সব অফ ক্যামেরায় হবে। আর জানেন তো আমার বাসাটা রাস্তার সাইডে, তাই অনেকটাই শব্দ থাকবে। এটা আপনারা আসলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর থেকে বেশি আমি আপনাদেরকে কিছুই বলতে পারবো না। যদি সম্ভব হয় আপনাদের মাঝে আমি আবার একদিন একটা ভালো করে একটা ভিডিও আমি বলবো বা শেয়ার করব, যেখানে আমার ডিটেলস থাকবে, যে ডিটেলসটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কিসের ভিতর দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি, আর কেন বললাম যে আমি আজকে মারা গেলে 2 মাস হয়ে যেত, কেন এই কথাটা বলেছি, সেটাও একদিন আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই মাছগুলা কিন্তু একেবারেই ছোট, পুনু মাছ বলে, শিং মাছ, কিন্তু এত ছোট, মানে এটা কাটাও কষ্ট, তারপরে এই যে পরিষ্কার করাও কষ্ট, সব কিছু মিলাইয়া আসলে কি বলবো আপনাদেরকে। মাছের সাথে কিছু সিম ফ্রেশ ছিল, ওগুলোও একটু ভেজে নিয়েছি, আর তার সাথে একদম দেশি ছোটো ছোটো একদম পুনু ওগুলা একটু করে নিয়েছি। এই তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমি জানি কোয়ালিটিফুল ভিডিও না, তারপরেও আমি সত্যি বলতে কখনোই ভিডিও ফিল করি না, আর আমি বাস্তবমুখী জিনিসগুলো তুলে ধরার অনেকটাই চেষ্টা করি। আপনারা আমার লাইফের এইসব অংশ দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা কষ্ট ফিল করলে সে সোশ্যাল মিডিয়াতে তার লাইফের কথাগুলো শেয়ার করে, এবং সেই কথাগুলো যাতে পাবলিক দেখে, পাবলিক বুঝে, পাবলিক শুনে। যদিও পাবলিক খেতে দেবে না, পড়তে দেবে না, কিন্তু তারপরেও কেমন জানি একটা শান্তি লাগে, কেমন জানি একটা শান্তির ছোঁয়া লাগে। এই জন্যই কিন্তু এই ভিডিওর চ্যানেলটা খোলা। এই তো
এই যে মিষ্টি কুমার, এই মিষ্টি কুমারটা রান্না করতেছি। এই কুমারের তরকারি কিন্তু আমার অত বেশি পছন্দ না, কিন্তু তবুও আমার রান্না করতে হয়। মেয়েদের আসলে এটাই জীবন, মেয়েদের আসলে এটাই হইলো তার নিয়তিতে লেখা থাকে। তার যা পছন্দ না থাকবে সেটা যদি তার কপালে আসে অবশ্যই সেটা নিয়ে তার মেনে চলতে হবে। কিন্তু ছেলেটা যদি এক খারাপও হয় তবু তাকে নিয়েই থাকতে হবে, তাকে নিয়েই সব কিছু। তার বিরুদ্ধে যাওয়া যাবে না, তার কিছু পাল্টানো যাবে না। যত পাল্টানো হবে সব মেয়েরই কিন্তু সব কিছু চেঞ্জ করতে হয়। তাই তো দেখেন, কিছু কথা বাহিরের থাকবে বা বাহিরের মানুষের কিছু কথাও আপনাদের মাঝে চলে আসবে, আর সেই কথাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন এবং ওই কথাগুলো যাতে আপনারা বোঝেন, জানবেন, সবাই সবার খেয়াল রাখবেন। আমার ভিডিওতে ফিরে আসবেন, আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।